এই সিজনে কিন্তু বাজারে খুব ভালো ভালো কাঁঠাল বা এঁচড় পাওয়া যায়। আর আজ আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কাঁঠাল বা এঁচড়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপিটা। তো প্রথমে দেখতে পেলেন আমি একটা মাঝারি সাইজের এঁচড়ের অর্ধেকটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। সাথে অল্প পরিমাণে একটু আলু নিয়েছি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলে করলেই স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে, তবে কেউ চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া বা কালচে করে ভাজবো না, এরকম একটু লালচে করে ভেজে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে কেটে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এঁচড়টাকে ভেজে নেব। এঁচড়টা কিন্তু কোনো রকম সেদ্ধ করা বা ভাপিয়ে নেওয়া নেই, কাঁচা এঁচড়ে কিন্তু ভেজে নিয়েছি। এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। এঁচড়গুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল যোগ করে অল্প একটু গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এখানে দেখুন আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর এখানে 7-8টা কাজু বাদাম আর দুটো আমন্ড বাদাম আছে, চাইলে যে কোনো একরকমও দিতে পারেন। এবারে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে সেই পেস্টটাই এখন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা রঙের জন্য 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বসিয়ে দিতে হবে, যেহেতু এঁচড় আর আলু ভাজবার সময় লবণ ব্যবহার করেছিলাম। সাথে টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচের চেয়ে একটু কম পরিমাণ চিনি দিলাম, আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। তবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু কখনোই মশলা কষানো যাবে না। দেখুন মশলাটা কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা এঁচড় আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মাঝে একবার আমি ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, এখন 7-8 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন গ্রেভিটা বা ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, আর আমাদের এঁচড় আলু সমস্ত কিছু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদমই মাখো মাখো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো যাতে বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, বেশি হয়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায়। সাথে আমি এইরকম 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে ঘিটা অবশ্য করে দেবেন, এতে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করে দেবো। আমার এই সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।